আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, আমরা কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা দূরের কথা। আমার ভাইয়ের আল্লাহর ভয় কিভাবে আনবেন? দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। আজকে মানুষের অন্তরে পরকালের ভয় নাই, আখিরাতের ভয় নাই। নবীর ঘরের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, দেখেন বাজান আল্লাহর ভয়টা কেমন, কবরের ভয়টা কেমন। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আম্মা জানের সাথে সালাম বিনিময় হয়ে গেল। নবী আমার তাকায়া দেখে আম্মা জান খাদিজার চোখে পানি। আমার নবী ডেকে বলে, খাদিজা তুমি কেন কান্না করো, কি হয়েছে তোমার? আম্মা জান খাদিজা ডেকে বলে, নবী আমি কেন কান্না করি আপনারে কেমনে বোঝাবো? বেশ কিছুদিন ধরে আমার বড় ভয় লাগে, না জানি কখন দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হয়। ও স্বামী আমার বড় ভয় করে, হয়তো আমি দুনিয়ার জমিনে বেশি দিন বেঁচে থাকবো না। ও নবী আমার অন্তরে বড় ভয় লাগে, বড় ভয় লাগে। নবীর সাথে বসবাস করে, তারপরে অন্তরে কবরের ভয়, পরকালের ভয়, আল্লাহর ভয়। আল্লাহু আকবার বল। আমার নবী আদর কইরা আম্মা জানের চোখের পানিগুলো মুছে দিলে, বুকের ভিতরে মাথাটা নিয়া আদর কইরা ডাকে বলে, খাদিজা কি হয়েছে তোমার? সারাটা জীবন আমার জন্য এত কিছু করলা খাদিজা, আজকে তুমি কোন কষ্ট পায় কান্না করতেছো আমার একটু কি খুলে বলা যাবে না? আম্মা জান খাদিজা বলে, নবী আমি আপনার কাছে মৃত্যু আসার আগে তিনটা জিনিস চাই গো। কবে মারা যাব আমি জানি না, আমার মৃত্যুর পরে আপনি আমার এই তিনটা আশা পূরণ করবেন। আমার নবী বলে, খাদিজা সারাটা জীবন আমার ঘর করলা, কোনোদিন কিছু চাইলা না। তোমার ধন সম্পদ যা ছিল সব ইসলামের জন্য দিয়া দিছো খাদিজা, আজকে মৃত্যুর আগে আমার কাছে কি চাও তুমি আমাকে বলো। দেখে বলে, স্বামী আমি জানি আমি বেশি দিন দুনিয়াতে আর বাঁচবো না, আমার ইন্তেকালের পরে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নাম্বার, নবী দুনিয়ার কোন কাপড় দিয়া, দুনিয়ার কোন দোকানের কাপড় দিয়া আমার কাপড়ের কাপড় আপনি বানাবেন না। আমি মরার পরে আপনার জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় বানায় দিবেন। আমি যেদিন খাদিজা মারা যাব, দুনিয়ার অন্য কোন মহিলা যেন আমারে গোসল না দেয়। আমার মেয়ে ফাতেমা জানো আমি খাদিজারে গোসল করা। আমার ছোট মেয়ে ফাতেমা যেন আমারে গোসল করায় দেয় স্বামী। আম্মা জান খাদিজা কাঁদেন আর বলেন, নবী আপনি নিজে জানাজার ইমামতি করবেন, আমাকে কবর রাখার আগে আপনি নিজে একটু কবরে গড়াগড়ি করবেন গো নবী। আর আমাকে কবরে রাখার পরে যতক্ষণ না পর্যন্ত কবরের সলজব না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে সরে আসবেন না। নবীর স্ত্রী, তারপরে পরকালের কি ভয়, কবরের কি ভয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা তুমি তো দুনিয়ার কোন সম্পদ চাও নাই, তুমি আমার কাছে যা চাইছো আমি যদি জীবিত থাকি খাদিজা তোমার সব আশা আমি পূরণ করেছি। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা খুশি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, এরপরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, খাদিজা এমন একজন নারী যে আম্মা জান খাদিজাকে আসমানের মালিক আল্লাহ সালাম পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। জিবরাইল একদিন এসে বলেন, নবী আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। আমার নবী তখন বলে, খাদিজা তুমি বড় ভাগ্যবান,
আসমানের মালিক আল্লাহ তোমারে সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আমার মতো একজন হতভাগী বান্দিকে আল্লাহ সালাম পাঠিয়েছেন। ও নবী, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি তো জানি না, আপনি আমার পক্ষ হয়ে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। সে আম্মাজান খাদিজা ইন্তিকাল করেছে। নবীজির সব মেয়েগুলো কান্না করতেছেন, সবাই বিলাপ করে কান্নাকাটি করে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু হযরতে ফাতেমা কান্না করে কিন্তু কোনো শব্দ নাই। আল্লাহ রাসূল তখন বলতেছেন, ও মা ফাতেমা এদিকে আসো। আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা করলেন, ফাতেমা কাছে আসলেন, দেখে বলে, মা তোমার মা ইন্তিকালের পূর্বে আমার কাছে বলে গেছে আমার মেয়ে ফাতেমা ছাড়া আমারে যেন অন্য কোনো মানুষ গোসল না করায় দেয়, তোমার মা তোমাকে এই দায়িত্বটা দিয়েছে। ফাতেমা কান্না করে। এখানে যারা মহিলারা আছেন, ও মা বোনেরা শুনে যান, মা যদি মা বাবা আত্মীয় স্বজন মারা যায় বিলাপ করে কান্নাকাটি করবেন না। ফাতেমার 3 বোন কান্নাকাটি করে, মা মারা গেছে, বিলাপ করে কান্না করতেছে, অনেক কিছু বলতেছে, কিন্তু হযরতে ফাতেমা চুপচাপ কান্নাকাটি করতেছে। এমনি দুঃখ প্রকাশ হচ্ছে, কষ্ট হচ্ছে, চেহারাটা মলিন হতে পারে, চোখ দিয়ে পানি আসতে পারে, কারণ আপনি আপনার মা বাবাকে হারিয়েছেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু বিলাপ করে হাউ মাউ করে কান্নাকাটি করা যাবে না। কথা বলেন না কেন? মানুষ মারা গেছে মনে করেন মধুপুর, এই গ্রামে হয়তোবা তার মানে আত্মীয় আছে, ওই মধুপুর থেকে এই মঠবাড়ি আসা পর্যন্ত কান্নাকাটি শুরু করে। রাস্তাঘাটের মানুষ বুঝতে পারে যে কেউ একজন মারা গেছে, বিলাপ করে কান্নাকাটি করে না। কথা বলেন না কেন আপনারা? যে মানুষটা মারা যায় তার বিষয়গুলো নিয়ে কান্নাকাটি করে, সে কয়েকদিন আগে কি খাইছে, কি কাপড় পরছে, কই ঘুরতে গেছে, এই পুরো জারিটা মুখস্থ কইরা ক্যাসেটের মতো বলে আর কান্দে। কথা কন না কেন? আমার এক নানা মারা গেছে, তো বাড়িতে যায় দেখি লোকজন কান্নাকাটি করতেছে, বিশেষ করে আমার কিছু খালা। আমি মাকে একটু বুঝাইলাম, মা চুপচাপ আর চিল্লায় কান্না করে না, কিন্তু অন্য অন্য খালারা কিচ্ছু বোঝে না, ওরা খালি ওইভাবে কান্নাকাটি করতেছে। বাবা সেদিনই আমার বাড়িতে গেছিল রে, আমার হাতের পিঠা খাইয়া বলে কি যে সাদা হাসে রে, এরকম কয় না? গোস্ত খাইয়া মরছে না পিঠা খাইয়া মরছে, বিলাপ করে আর ওইভাবে চিল্লায়। এরকম মা বোন আছে না নাই? আমি মা বোনদেরকে বলবো না, খবরদার মা, এগুলো বলার দরকার নেই। আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজে কাঁদবেন, তার জন্য দিল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া তাকে জান্নাত দেয়। কথা বলে ঠিক কিনা? দোয়া কর, বিলাপ করার দরকার নেই। খুব বেশি ধৈর্য আপনাদের নাই, বুঝতে পারছি আমি। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। হযরতে ফাতেমা কান্না করে, কিন্তু কোনো কান্নার শব্দ নাই, আওয়াজ নাই। ও টাঙ্গাইলের মা বোনেরা, ফাতেমা হলো আপনাদের আদর্শ মা। কেউ যদি মারা যায় ফাতেমার মতো চুপচাপ কান্নাকাটি করবেন, আওয়াজ করা যাবে না। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা যাও, মা যাও, যেই জুব্বাটা পরে আমি মেরাজ করতে গেছিলাম, আল্লাহর সাথে দেখা করেছিলাম, মা ওই জুব্বাটা আল্লাহ আমারে গিফট করেছিল, সেই জুব্বাটা তুমি তোমার মায়ের গোসল করণের পরে কাফনের কাপড় হিসাবে বানায়া দিও। আমার ভাইরা তাই করা হলো। নবীজি নিজের জানাজা ইমামতি করলেন, কবরে গড়া করে দিলেন। এইবার কবরে লাশটা রাখার পরে, কবরে মাটি দেওয়ার পরে সাহাবাই গ্রাম ডেকে বলে, নবী আপনি কি যাবেন না? আমার নবী বলে, না না, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ না কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী কবর থেকে সরব না। যাও যাও, তোমরা চলে যাও। আম্মা জান খাদিজার কবরে রাখার পরে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আসেন। অনেকটা সময় চলে যায়, আসমান থেকে কোনো ফেরেশতা আসে না, কবরের সলজব নেওয়ার জন্য মুনকার নাকির আসে না। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে জিবরাইল এসে বলেন, নবী নবী গো, আপনি কেন দাঁড়িয়ে আছেন গো নবী?
আমার নবী বলে জিবরাইল আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ না পর্যন্ত তার কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে সরব না রে, সরব না। জিবরাইল ডেকে বলেন নবী যেদিন খাদিজা কবরের ভয়ে কবরের সলজবের ভয়ে কান্না করে আপনার কাছে বলেছিল আমার আল্লাহ সেই দিনই খাদিজার কবরের সলজবকে কবুল করে নিয়েছেন। ও নবী আপনাকে কবরে থাকতে হবে না, কোন ফেরেশতা খাদিজার কবরে আসবে না সলজব নেওয়ার জন্য। খাদিজার কবরের সলজব আমার আল্লাহ কবুল করেছে। এইরকম কবরের ভয় যদি আপনার আমার অন্তরে থাকে আল্লাহ কবরের সলজব সহজ করে দেবে। কবরের ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে মাটির মানুষ মাটিতে মিশে যাব, ধন দৌলত সম্পদের গৌরব করতাম না, অহংকার করতাম না, পাপের সাগরে ডুব দিতাম না, মিথ্যা কথা বলতাম না, খারাপ কাজ করতাম না। আজকে মানুষ কবরের ভয় অন্তরে না থাকার কারণে দুনিয়াতে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? শুধু ঝাড়ি মারে আর বলে মরার পরে কি হবে কে দেখতে যাবে। আরে ভাই কথায় আছে যার মাথা তার ব্যথা। আপনি আপনার কবরে যাবেন, আল্লাহ না করুক কবরে আগুন লাগলে কবরটা যার যন্ত্রণা ভোগ করতে হবে তা। এটা বুঝেন না কেন? এটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা কখনো গুনাহ করতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার ঈমানদার বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা গুনাহ করতে পারে না। আল্লাহকে কিভাবে ভয় করবেন? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কার ভয়? একটা ঘর আপনি রুমের ভিতরে একা, লাইট জ্বলতেছে, হঠাৎ করে তাকায় দেখেন একটা ছিদ্র দিয়ে সাপ বের হয়েছে। সাপটা দেখা মাত্রই হঠাৎ করে বিদ্যুতের আলো চলে গেল, ঘরটা পুরো অন্ধকার। এখন বলেন তো আপনার কেমন লাগবে? ভয় লাগবে না? কথা কোন ভাই? ভয় লাগবে মানে পা ফেলার আগে চিন্তা এই বুঝি সাপ পায়ের তলে। কথা কোন? এই বুঝি এই যে পাশে এই যে ওই ভয়টার ভিতরে যেরকম একটা সাপের আতঙ্ক, সাপের ভয় আপনার দিলের ভিতরে থাকে, ঠিক আল্লাহকে তার চাইতে কোটি গুণ বেশি ভয় করা লাগবে। আমি যে সুদের টাকা নেই, কে দেখতেছে? কে লিখতেছে? এই যে ভয়। আমি যে একটা মেয়ের ওন্না ধরে টান দিলাম, কে দেখতেছে? হ্যাঁ যুবক কথা বলো। তুমি আমি যা করতেছি সব আল্লাহ তাআলা দেখতেছে, ফেরেশতা দিয়ে লিখতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড করে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য ফেরেশতা নয়। আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড রেকর্ড করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা?